প্রিয় দর্শক শ্রোতা, আজ বৃহস্পতিবার 6 ফেব্রুয়ারি 2025 খ্রিস্টাব্দ, 23 মাঘ 1431 বাংলা, 6 সাবান 1446 হিজরি। সংবাদপত্র শিরোনাম পাঠের শুরুতেই আজকালের খবর পত্রিকার শিরোনাম। আজকালের খবর পত্রিকার শিরোনাম করা হয়েছে, আখেরি মোনাজাতে শেষ হলো বিশ্ব ইজতেমা। ধানমন্ডির 32 নম্বর বাড়িতে ভাঙচুর। রাজধানীর ধানমন্ডি 32 নম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরে গিয়ে বিক্ষোভ করেছে 24 এর বিপ্লবী ছাত্র জনতা। গতকাল বুধবার রাত 8টার দিকে এই বিক্ষোভ শুরু হয়। এ সময় বিক্ষোভকারীরা বাড়িটিতে ঢুকে ব্যাপক ভাঙচুর করেন। তিনতলার একটি অংশে আগুন জ্বলতেও দেখা গেছে। বাড়ির সামনে থাকা শেখ মুজিবের মুরালও ভেঙে ফেলা হয়। এ প্রতিবেদন লেখার সময় রাত 9টা, 9:30 পর্যন্ত 32 নম্বর এলাকায় বিপুল সংখ্যক বিক্ষোভকারী মিছিল ও স্বৈরাচার ফ্যাসিবাদ ও আওয়ামী লীগ বিরোধী বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন। এর আগে জুলাই গণ অভ্যুত্থানের মুখে পালিয়ে ভারতে অবস্থানের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বুধবার রাতে ভাষণ দেওয়াকে কেন্দ্র করে ফেসবুকে ধানমন্ডি 32 অভিমুখে বুলডোজার মিছিলের কর্মসূচির ডাক দেওয়া হয়। পাশাপাশি মার্চ টু ধানমন্ডি 32 কর্মসূচির ঘোষণাও করা হয়। এটা দিয়ে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের বিচার করবে, কমিশনের সুপারিশগুলো গ্রহণের আহ্বান প্রধান উপদেষ্টার। জুলাই সনদ বাস্তবায়নের উপর নির্ভর করবে ভোটের সময়, প্রেস সচিব বলছেন। তারেক রহমান বলছেন, কিছু সময় সংস্কার সংস্কার করছে, নির্বাচন বিলম্বের কৌশল নিয়ে জাতি মেনে নেবে না। সালাউদ্দিন আহমেদ বলছেন, চলতি মাসেই ছাত্র তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল আসবে, নাম প্রতীক আকাঙ্ক্ষা নিয়ে মতামত আহ্বান। ঈশ্বরদীতে শেখ হাসিনা হত্যাচেষ্টা হামলায় 47 আসামি খালাস। হাইকোর্টে সাংবাদিকদের ওপর বিএনপি নেতা কর্মীদের হামলা। হেফাজতে যুবদল নেতা তৌহিদুল নিহত। কুমিল্লায় 6 জনের নামে হত্যা মামলা। শিবলি রুবাইয়াত কারাগারে, ঘুষের মামলা দুদকের। যুদ্ধ শেষ করতে পুতিনের সঙ্গে বসতে রাজি আছি, জেলেনস্কি বলছেন। ট্রাম্পের গাজা দখলের পরিকল্পনায় বিশ্বে সমালোচনা। ফিলিস্তিনি রাষ্ট্র ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক না, বলছেন সৌদি আরব। ইউএসএআইডির কর্মীদের ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত। যৌক্তিক অযৌক্তিক আন্দোলনে জনগণ অতিষ্ঠ, স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন। এই ছিল আজকালের খবর পত্রিকার শিরোনাম। এবারে মানবকণ্ঠ। মানবকণ্ঠ শিরোনাম করা হয়েছে, ধানমন্ডি 32 নম্বরে বিক্ষুব্ধ ছাত্র জনতার ভাঙচুর এবং আগুন। বিশ্ব ইজতেমা বিষয়ে সংবাদ করা হয়েছে, দ্বিতীয় ধাপ শেষ হলো শান্তি ও ঐক্য কামনায়। ভার্চুয়াল সভায় তারেক রহমান বলছেন, হাসিনার বিচারের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সংস্কারের নামে কোনো ষড়যন্ত্র হলে দেশে অশান্তি সৃষ্টি হবে। যত দ্রুত জনগণের সরকার প্রতিষ্ঠা হবে, তত দ্রুতই বাংলাদেশ সঠিক পথে হাঁটবে। ঢাকায় হবে মহানগর সরকার, 4 প্রদেশ করার প্রস্তাব। 2 কমিশনের প্রতিবেদন জমা। রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের একক ক্ষমতা থাকবে না। সাক্ষ্য শেষ, আত্মপক্ষ শুনানি 13 ফেব্রুয়ারি, নাইকো মামলা। নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা ছাত্রদের। অর্থ সংকট থাকা সত্ত্বেও বাড়ছে না বিদ্যুতের দাম, জ্বালানি উপদেষ্টা বলছেন। আওয়ামী লীগ একই নামে রাজনীতি করতে পারবে না, সালাউদ্দিন আহমেদ বলছেন। আওয়ামী লীগের গণহত্যা মানবতা বিরোধী অপরাধের জন্য রাজনৈতিক সংগঠন হিসাবে বিচার দাবি করছি। ওয়াশিংটন ডিসিতে পৌঁছেছেন ব্যারিস্টার জাইমা রহমান। যুক্তরাষ্ট্রের ঐতিহ্যবাহী ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে যোগ দিতে লন্ডন থেকে ওয়াশিংটন ডিসিতে পৌঁছেছেন ব্যারিস্টার জাইমা রহমান। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিনিধিত্ব করছেন। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার ওয়াশিংটন ডিসিতে পৌঁছান ব্যারিস্টার জাইমা রহমান। মহান স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নাতনি এবং বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একমাত্র কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। ফাঁসির দণ্ডপ্রাপ্ত সবাই খালাস। শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলার রায় ছিল পক্ষপাতদুষ্ট, হাইকোর্ট বলছেন। আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় সব আসামিকে বেকসুর খালাস দেওয়া হলো। আমরা চাই না তারা আর 1 সেকেন্ডও কারাগারে থাকুক। এই ছিল মানবকণ্ঠের শিরোনাম। এবারে সমকাল। সমকালের শিরোনাম করা হয়েছে, খুলনায় ভাঙ্গা হলো শেখ বাড়ি, সারা দেশে আরো ভাঙচুর। খুলনা মহানগরীর ময়লাপোতা এলাকায় বুধবার রাতে গুড়িয়ে দেওয়া হলো শেখ বাড়ি। 32 নম্বরে ভাঙচুর, আগুনের পর ভেকু বুলডোজার। শেখ হাসিনার বক্তৃতা নিয়ে তীব্র ক্ষোভ, প্রতিবাদ। ভেঙে দেওয়া হয়েছে বঙ্গবন্ধুর মুরাল ও স্থাপনা। শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও ভাঙচুর, আগুন ছিল না পুলিশ, বাধার মুখে সরে যায় সেনাবাহিনী।
ফটক ভেঙে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে ঢুকে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা। পরে ক্রেন ও ভেকু এনে ভবন ভাঙতে শুরু করে বুধবার রাতে। এই ছিল সমকাল পত্রিকার শিরোনাম। এরই মাঝে শেষ হলো আজকে পত্রিকা পাঠের সময়। আপনারা সকলেই ভালো থাকবেন, আল্লাহ ভালো রাখুন এই প্রত্যাশা কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।